যে আমাকে মুসার চেয়ে বড় করো না। আপনি কোন নবীর কথা উল্লেখ করছেন? 2411। তাহলে নাম তো নিবেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন? তাতে লেখা আছে যে আমাকে মুসার চেয়ে বড় করো না। যীশু খ্রিস্টের মহিমান্বিত ও বরকতময় নামে আপনাদের সবার প্রতি শান্তি বর্ষিত হোক। আমার নাম দাউদ পারভেজ এবং আমি বাইবেলের ছাত্র, এবং আমার আগ্রহ আছে যে আমি অন্যান্য ধর্ম অবশ্যই পড়ি, এবং আমি একজন খ্রিস্টান। আমার প্রশ্ন এটি হলো যে আমাদের মুসলিম ভাইদের ইসলামের নবীর সম্মানে একটি নাত আছে যা যা কিছু এরকম যে তারা সব নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বলে। তো সহিহ বুখারী এবং তার 2411 আয়াতে লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে মুসার চেয়ে বড় করো না। তো আপনি এর সম্পর্কে কি বলতে চান? আপনি বলছেন যে আপনি একটি হাদিসের উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর নবীর নামই নেননি। আল্লাহর অনেক নবী আছেন। আল্লাহর নবী, ইসলামের নবী বলেছেন যে মুসার চেয়ে বড় বলো না। আল্লাহর অনেক নবী আছেন। আপনি কোন নবীর কথা উল্লেখ করছেন? কোন নবীর কথা উল্লেখ করছেন? ইসলামের নবী। ইসলামের নবী 1,24,000 নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এবং নবী 25 জন নবী আছেন ইসলামে। আমাদের কোরআন মাজিদে 25 জন নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নাম তো নিবেন, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনি একটু হাদিসটা আবার বলবেন, কোন হাদিসের উল্লেখ দিয়েছেন আপনি? 24:11। 24:11। জি, বুখারী 24:11। এরপরে কি আছে? সহিহ বুখারী 2411 আয়াত। 24:11। জি, 2411। 24:11। তাতে কি লেখা আছে? তাতে লেখা আছে যে আমাকে মুসার চেয়ে বড় করো না। পুরোটা পড়ুন না, হাদিস এমন অর্ধেক হয় না, পুরো হাদিস পড়ুন। রেফারেন্স আমি এই জন্যই দিয়েছি। আমার কাছে এখানে বুখারী শরীফ নেই, এবং আমি বুখারী শরীফকে পুরো মন থেকে জানি না। আপনি পুরো করুন, যতক্ষণ আপনি পুরো না দেবেন আমি তার উত্তর দিতে পারবো না। মুসার চেয়ে বড় বলো না, প্রতিটি হাদিসে প্রথমে আসে যে বর্ণনাকারী কে। বুখারী পড়লে তো আসে আবু হুরায়রা বলেছেন যে আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছেন। পুরোটা বলুন না। আমাকে মুসার ওপর কেয়ামতের দিন শ্রেষ্ঠত্ব দিও না। সব মানুষ অচেতন হয়ে পড়বে এবং আমি তাদের মধ্যে একজন হব, কিন্তু আমি প্রথম হব যে জ্ঞান ফিরে পাবে, এবং মুসাকে দেখব দাঁড়িয়ে থাকতে এবং আরশের পাশ ধরে থাকতে। হ্যাঁ, আপনি কোরআন মাজিদ যদি পড়েন, কোরআন মাজিদের অনেক আয়াত আছে যাতে লেখা আছে যে আপনারা নবীদের মধ্যে পরস্পরে এক স্তরের। কোরআন মাজিদে আয়াত আছে যে আপনারা নবীদের মধ্যে পার্থক্য বা উপরনিচ করবেন না। আল্লাহ চাইলে তো আল্লাহ করতে পারেন, কিন্তু আমাদের মুসলমানদের সব নবীদের প্রতি ঈমান আনতে হবে। তো সেই কারণেই এই হাদিসেও আল্লাহর রাসূল বলেন যে আমরা নবী এক, কিন্তু যদি আল্লাহ চান তো আল্লাহ এক নবীকে অন্য নবীর চেয়ে উঁচুতে করতে পারেন আল্লাহ চাইলে। আমরা না, আমাদের এটা মানতে হবে যে সব আল্লাহর নবী, কিন্তু যদি আল্লাহ চান এক নবীকে সম্মান দিন, চাইলে দিতে পারেন। তো সেই কারণেই আল্লাহ রাসূল বলেন যে সব নবী এক। কিন্তু আমরা হাদিস থেকে জানতে পারি, কোরআনের আয়াত থেকে জানতে পারি যে যত নবী আছেন তাদের মধ্যে 5 নবী মহান। ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 জন। এদের আল্লাহ আরও সম্মান দিয়েছেন। আল্লাহ অন্যদের চেয়ে এদের কিছু বেশি উপহার দিয়েছেন। এটি কোরআনের আয়াত। কিন্তু আমাদের মুসলমানদের সবাইকে সম্মান করতে হবে। আমরা এক নবীকে অন্য নবীর তুলনা ছোট করে দেখাতে পারি না। তো এর ব্যাখ্যা এটাই, এতে কোনো দ্বিমত নেই, সমস্যা কিছু নেই এতে। কিন্তু যখন আল্লাহ বলেন যে যত নবী এসেছেন এই 5 জন আরও মহান নবী ছিলেন, আর এই নবীদের মধ্যে আল্লাহর রাসূল শেষ নবী, আমরা তাতে মানি। যত নবী এসেছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তো যা আল্লাহ বলেন আর আল্লাহ উল্লেখ করেন কোরআনে বা সহিহ হাদিসে, তার
তাকে পুনরাবৃত্তি করাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু পরস্পরের সব নবীর প্রতি আমাদের ঈমান আনতে হবে, এটা আমাদের ঈমান।